নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট 4 নম্বর সেট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ইতিপূর্বে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে, আর আজকের হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 4 নম্বর সেট 40 মার্কের একটি প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই দেখে নিই আসলে এখানে কি প্রশ্ন আছে। এখানে টোটাল যে প্রশ্ন বরাবরের মতোই রিডিং স্কিল, রাইটিং স্কিল, রিডিং স্কিলের পর সিন যেটা, তারপরে পোয়েমের পরে আনসিন, এই যেটা হচ্ছে প্যাসেজ আনসিনের প্রশ্ন, তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং লাস্টে হচ্ছে রাইটিং। তাহলে আমরা এক এক করে দেখি। এটা রিডিং স্কিল একটু বড় করে দেখিয়ে দিলাম। এখানে ABCD 4টি প্রশ্ন আছে, তারপরে পোয়েম, এখানে তোমার টোটাল 4টি প্রশ্ন আছে, তারপরে আনসিন প্যাসেজ, তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সরাসরি আমরা চলে যাব। প্রথমেই যে প্যাসেজটি দেওয়া আছে, প্যাসেজ নম্বর 1 রিডিং স্কিল, তার বাংলা মানে দেখবো। তো প্রথমে যদি বলি, টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। টম সবসময় সোমবার সকালকে দুঃখজনক মনে করতো। মানডে বিগান আনাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার স্কুলে আরেকটি ধীর কষ্টের সপ্তাহ শুরু করতো। টম লে থিঙ্কিং, টম শুয়ে চিন্তা করছিল। প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, দেন দি কুড স্টে হোম ফ্রম স্কুল। একটু পরে সে ভাবলো যদি সে অসুস্থ হতো তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারতো। তারপরের যদি আমরা দেখি বাংলা মানে, হি ইনভেস্টিগেট হিজ বডি উইথ দি হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। সে নিজের শরীরের পরীক্ষা করছিল কোনো অসুখ খুঁজে পাওয়ার আশায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটম অফ স্টোমাক ট্রাবল। সে ভাবলো সে পেটের অসুখের লক্ষণ খুঁজে পেয়েছে। হি বিগান টু গ্রো হোপফুল। সে আশাবাদী হতে শুরু করলো। তারপরে হাউএভার দি সিমটম সুন গ্রিউ ফিবেল অ্যান্ড হোলি ওয়েন্ট। কিন্তু লক্ষণগুলো দ্রুত দুর্বল হয়ে সম্পূর্ণ চলে গেল। টম থট ফার্দার। টম আরও ভাবলো। সাডেনলি হি ডিসকভার সামথিং। হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার উপরের সামনে একটি দাঁত নড়ছিল। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভাগ্যবান মনে করলো। তারপর হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। সে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু মনে পড়লো পলি খালা জানলে দাঁতটি তুলে ফেলবে এবং তা ব্যথা দিবে। এরপরে যদি দেখি, টম থট হি উড হোল্ড দি টুথ ইন রিজার্ভ ফর দি প্রেজেন্ট। টম ভাবলো আপাতত দাঁতটি রেখে দেবে। হি রিমেম্বার্ড হেয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন ailment could lay up a patient for 3 days and make him loss of finger. সে মনে করলো এক ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে একটি অসুখ 3 দিন শয্যাশায়ী করতে পারে, আঙুল নষ্ট করতে পারে। হি eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. সে আগ্রহের সঙ্গে তার ব্যথাযুক্ত পায়ের আঙুল বের করে পরীক্ষা করলো। হি ডিড নট নো দি নেসেসারি সিমটম। সে প্রয়োজনীয় লক্ষণগুলো জানতো না। হাউএভার ইট সিমস লাইক এ গুড চান্স। তবুও এটি একটি ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং। টম গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার্স সাইড স্লিপড অন। কিন্তু তার ভাই ঘুমিয়ে রইল। এরপরে আমরা চলে যাব অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারের উত্তর দেব। সেটা হচ্ছে রিডিং স্কিল সিনের প্রথমেই MCQ, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অপশন। তাহলে আমরা যদি বলি টম ফেল টু গ্রোয়িং, গ্রোনিং, গ্রাবিং না গ্লোয়িং, তাই উত্তর হবে কি? উত্তর হবে গ্রোনিং। এক্সপ্রেশন টম স্টার্টেড মেকিং, অর্থাৎ এই লাইনে আছে পেন টু পেন্টেড হি ওয়াজ সিক। টম গোঙাতে শুরু করছিল, অসুস্থ হওয়ার ভান করছিল। তারপর টম ডিজায়ার টু বি সিক, বি নম্বর, অর্থাৎ টম অসুস্থ হতে চেয়েছিল যাতে সে স্কুলে না যেতে পারে। তাহলে এটা হচ্ছে বি নম্বর, এটা হচ্ছে গ্রোনিং, এটাও বি নম্বর। এরপরে আমরা চলে যাব
বি নম্বরের প্রশ্ন, কমপ্লিটিং দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। টম ইনভেস্টিগেট হিজ বডি উইথ কি, আমরা যদি উত্তর দেখি, টম ইনভেস্টিগেট হিজ বডি উইথ দি হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হি ওয়াজ চেকিং হিজ বডি টু ফাইন্ড এনি ইলনেস। টম নিজের শরীর পরীক্ষা করছিল কোনো অসুখ খুঁজে পাওয়ার জন্য। অর্থাৎ আমার উত্তর কিন্তু এটা হবে, হ্যাঁ, দি হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, ঠিক আছে। এরপরে ড্রয়িং হিজ শোর টু টম ড্যাশ, টম হচ্ছে হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। টম তার পায়ের আঙুল বের করে পরীক্ষা করছিল। এরপরে আমরা চলে যাব সি নম্বর হচ্ছে কি, কমপ্লিট দি চার্ট উইথ সুইটেবল ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। এখানে কজ আছে, এফেক্ট আছে। ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, এখানে এফেক্টটা বলতে হবে। তারপরে এখানে কজটা বলতে হবে, এফেক্টটা দেওয়া আছে, হি গ্রু হোপফুল। তাহলে আমরা উত্তরটা দেখি, হি ফেল্ট লাকি, কি ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, হি ফেল্ট লাকি। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটম অফ স্টোমাক ট্রাভেল, হি গ্রু হোপফুল, ঠিক আছে। তাহলে এই হবে উত্তর। এরপর আমরা চলে যাব পোয়েম, অর্থাৎ প্রথম প্যাসেজ শেষ, পরের যেটা পোয়েম আছে, পোয়েমের আগে বাংলা মানে ভালো করে দেখি, তারপর উত্তরগুলি দিব। দি সান ডিসেন্ডিং ইন দি ওয়েস্ট, সূর্য পশ্চিমিক আকাশে অস্ত যাচ্ছে। দি ইভিনিং স্টার ডাস শাইন, সন্ধ্যার তারা জলজল করছে। দি বার্ডস আর সাইলেন্ট ইন দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসায় নীরব হয়ে আছে। অ্যান্ড আই মাস্ট সেক ফর মাইন, আর আমাকেও আমার নিজের আশ্রয় খুঁজতে হচ্ছে। দি মুন লাইক এ ফ্লাওয়ার, চারটি যেন একটি ফুলের মতো। ইন হেভেন হাইস বোর, অর্থাৎ আকাশের উঁচু বাগানে অবস্থান করছে। উইথ সাইলেন্ট ডিলাইট, নীরব আনন্দে ভরে আছে। সিটস অ্যান্ড স্মাইলস অন দি নাইট, সে বসে থেকে রাতের উপর হাসছে। তারপরে গিয়ে হলো তোমার, আমরা পোয়েমটা দেখে নিলাম, এরপরে উত্তরগুলি দেখব। উত্তরগুলি কি আছে, ও হোয়াট স্টান্ট ইন দি গ্রিন গ্রাস, গ্রিন গ্রাস কী আছে, দি ড্যাম্প স্টান্ট ইন দি গ্রিন গ্রাস। হ্যাঁ, এখানে ইন দি পোয়েম ড্যাম্প রেফার্স টু ড্রপ অফ ডিউ দ্যাট, অর্থাৎ আমরা যদি বাংলা, সবুজ ঘাসের মধ্যে শিশির ভেজা জমে থাকে। হোয়াট ডাজ পল মিন ইন দি পোয়েম, পল মিনস এ কভারিং অর অফ মিস দ্যাট স্প্রেড ওভার সামথিং, অর্থাৎ পল বলতে বোঝায় একটি আবরণ বা কুয়াশার মতো ঢেকে রাখা অবস্থা। হ্যাঁ, এরপরের উত্তরটা যদি আমরা দেখি, হ্যাঁ, হু ইজ দি পোয়েট অফ দি পোয়েম, দি পোয়েট অফ দি পোয়েম ইজ উইলিয়াম ব্লেক, এই কবিতার কবি হলেন উইলিয়াম ব্লেক। এরপরে হোয়াট ডাজ দি স্পিকার ওয়াজ, দি স্পিকার ওয়াজ দি ক্লাউড ইভিনিং ফল আফটার এ ডে অফ রেইন, অর্থাৎ বক্তা বৃষ্টির পর মেঘলা সন্ধ্যা নামা লক্ষ্য করে। আমার কবিতা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আনসিন টুডে, হ্যাঁ, স্পেশাল মিডিয়া হ্যাজ evolved into one of the most powerful and influence force in the ওয়ার্ল্ড। তাহলে আমরা বাংলা মানে এটা দেখি, আজকের সোশ্যাল মিডিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শক্তিগুলোর একটি হয়ে উঠেছে। ইট হেল্পস নট অনলি পিপল টু কমিউনিকেট with each other but also business to reach out to their target audience through advertisement and social media campaign। এটা শুধু মানুষের যোগাযোগকে সাহায্য করে না, ব্যবসাকে বিজ্ঞাপন এবং ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তারপরে যদি আমরা দেখি পরের লাইনটা, ব্লগ পোস্ট, ভিডিও ব্লগ, ইউটিউব ভিডিও, রিলস হেল্প বিজনেস রিচ নিউ অডিয়েন্স অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম, হ্যাঁ, ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড রিকগনিশন। ব্লগ, ইউটিউব ভিডিও, রিলস ব্যবসাকে নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং পরিচিত বাড়ায়। ওয়ান্স পাবলিশ দিস রিমেইন অন দি ইন্টারনেট ইনডেফিনিটলি, হুইচ মিনস they continue to work for a business drawing in new customer even month or years later। একবার প্রকাশিত হলে এগুলি দীর্ঘদিন ইন্টারনেটে থাকে এবং ভবিষ্যতে নতুন গ্রাহক আনে। তারপরে যদি আমরা বাংলাটা দেখি তাহলে কী দাঁড়াবে, বিসাইড দিস সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন প্লেয়িং এ সিগনিফিক্যান্ট রোল ইন দি এডুকেশন সেক্টর। এছাড়া সোশ্যাল মিডিয়া শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল অফারিং লেসন অন এভরিথিং ফ্রম ম্যাথস টু আর্টস টু কোডিং। ইউটিউব অসংখ্য চ্যানেল আছে যেখানে গণিত থেকে আর্টস ও কোডিং শেখানো হয়। এরপরে যদি আমরা বাংলা মানে দেখি আবার, প্ল্যাটফর্ম লাইক রেডিট provide discussion forums and communities where students can ask
কোশ্চেন অ্যান্ড এক্সচেঞ্জ নলেজ। রেডিটের মতো প্ল্যাটফর্মে আলোচনা ও জ্ঞান বিনিময়ের সুযোগ থাকে। সোশ্যাল মিডিয়া হ্যাজ নেগেটিভ সাইডস অলসো। সোশ্যাল মিডিয়া খারাপ দিকও আছে। ইট অ্যাবসুলেটলি ডিপেন্ডস অন দি পারসন অ্যান্ড হাউ হি সি ওয়ান্টস টু ইউজ ইট। এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর উপর, সে কীভাবে ব্যবহার করবে। তারপরে যেটা আছে সেটা হবে কি, এরপর প্রশ্ন উত্তর যদি আমরা দেখি, রিডিং স্কিল, আনসিন প্যাসেজ, সোশ্যাল মিডিয়া। এ স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। সোশ্যাল মিডিয়া হ্যাজ নো রোল in the education sector. Social media has the power to provide a scope of communication. তো এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া হ্যাজ নো রোল ইন দি এডুকেশন সেক্টর। দি প্যাসেজ ক্লিয়ারলি সেজ সোশ্যাল মিডিয়া প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন এডুকেশন। এটি ভুল, কারণ সোশ্যাল মিডিয়া শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোশ্যাল মিডিয়া হ্যাজ দি পাওয়ার টু প্রোভাইড of scope of communication. Answer true, কারণ it helps people communicate and connect easily. এরপরে আমরা যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। ইউটিউব ভিডিওস অ্যান্ড রিলস হেল্প, তারপরে ডিসকাশন ফোরাম ক্যান বি প্রোভাইডেড বাই ড্যাশ। তা আমরা দুটো উত্তর দেখে নিই, যদি দেখব কি অ্যান্সার হচ্ছে ইউটিউব ভিডিও অ্যান্ড রিলস হেল্প বিজনেস রিচ নিউ অডিয়েন্স। ইউটিউব ভিডিও এবং রিলস ব্যবসাকে নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। এরপর পরের প্রশ্নের উত্তর, পরের প্রশ্নের উত্তর হচ্ছে কি সি নম্বর, হোয়াট ডাস ইউটিউব হোস্ট। তাহলে হোয়াট ডাস ইউটিউব হোস্ট, তাহলে আমরা যদি দেখি ইউটিউব হোস্ট কী করে। ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল অফারিং লেসন অন ভেরিয়াস সাবজেক্ট লাইক ম্যাথস, আর্টস অ্যান্ড কোডিং। অর্থাৎ ইউটিউব অসংখ্য চ্যানেল রয়েছে যেখানে গণিত, আর্টস এবং কোডিং বিভিন্ন বিষয় শেখানো হয়। ডাস সোশ্যাল মিডিয়া হেল্প বিজনেস টু রিচ আউট দেয়ার টার্গেট অডিয়েন্স। সোশ্যাল মিডিয়া হেল্প বিজনেস রিচ দেয়ার টার্গেট অডিয়েন্স থ্রু অ্যাডভার্টিজমেন্ট, ক্যাম্পেইন, ব্লগ, ভিডিও অ্যান্ড রিলস। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে যে আছে গ্রামার, সেটাকে যদি একটু দেখি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ড্যাশ জয়েন স্টাডি ওয়াজ অর্গানাইজ ড্যাশ আওয়ার টিচার ড্যাশ লাস্ট মানডে। এটা হচ্ছে এ জয়েন্ট স্টাডি ওয়াজ অর্গানাইজ বাই আওয়ার টিচার লাস্ট মানডে। তারপরে আমার এ জয়েন্ট স্টাডি ওয়াজ, তারপরে অর্গানাইজ এখানে বাই আওয়ার টিচার অন লাস্ট মানডে। এভাবে একটি যৌথ পড়াশোনা আমাদের শিক্ষকদের দ্বারা গত সোমবারে আয়োজন করা হয়েছিল। এরপরে আমরা বি, ডু অ্যাজ ডিরেক্টেড দি চিলড্রেন ওয়ার রিলিজ চেঞ্জ দি ভয়েস। এটাকে যদি বলি তাহলে কি দাঁড়াবে, ভয়েস চেঞ্জ করতে বলতে চিলড্রেন ওয়ার রিলিজড। হি টোল্ড, উত্তরটা যদি আমরা দেখি, সাম রিলিজ দি চিলড্রেন। সাম ওয়ান পেসিভ ভয়েস কেউ শিশুদের ছেড়ে দিয়েছিল। হি টোল্ড এ ফানি স্টোরি টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। হি টোল্ড এ স্টোরি হুইচ ওয়াজ ফানি। তারপরে যেটা, রতন ইজ ওয়ান অফ দি টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রতন রতন ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। রতন আমাদের ক্লাসের বেশিরভাগ ছেলের চেয়ে লম্বা। তারপরে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট। রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট। কী কী আছে এখানে, এখানে হচ্ছে হি রিমেম্বার হিজ ওল্ড ডেজ, কল আপ, অর্থাৎ হি কল আপ হিজ ওল্ড ডেজ, সে তার পুরানো দিনের কথা মনে করল। দে এস্টাবলিশড এ স্কুল বিল্ডিং, সেট আপ, দে সেট আপ এ স্কুল বিল্ডিং, তারা একটি স্কুল ভবন স্থাপন করলো। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, ফাইন্ড দি ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ হুইচ মিন দি ফলোয়িং। অ্যাকনলেজমেন্ট ড্যাশ গোল সেগমেন্ট ইম্পর্ট্যান্ট। আমরা যদি দেখি অ্যাকনলেজমেন্টের অর্থ কি, অ্যাকনলেজমেন্ট হচ্ছে স্বীকৃতি, রিকগনিশন, আমরা বলতে পারি গোল। গোলের যদি আমরা দেখি তাহলে সেটা হবে টার্গেট, লক্ষ্য। সেগমেন্ট যদি বলি সেক্টর, বিভাগ। তারপর ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড। তাহলে প্যারাগ্রাফ কি, উইদিন হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন ইউর স্কুল। এ ফুটবল টিম ইন আওয়ার স্কুল ইজ সিলেক্টেড থ্রু এ প্রপার প্রসেস। আমাদের স্কুলে একটি ফুটবল দল নির্বাচন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। ফার্স্ট এ নোটিশ ইজ গিভেন টু ইনভাইট ইন্টারেস্টেড স্টুডেন্ট। প্রথমে একটি নোটিশ দেওয়া হয়। দেন দে মিট দি গেম টিচার অ্যান্ড গিভ দেয়ার নেম।
এরপর তাদের দক্ষতা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়। আফটার দ্যাট স্ক্রিনিং টেস্ট ইজ অ্যারেঞ্জ টু চেক দেয়ার স্কিল অন পারফরমেন্স, ফিটনেস অ্যান্ড টিম ওয়ার্ক। এরপর তাদের দক্ষতা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়, ভালো খেলোয়াড়দের পারফরমেন্স এবং ফিটনেস দেখে বেছে নেওয়া হয়। ফাইনালি দি মোস্ট স্কিল প্লেয়ার আর চুজেন ফর দি স্কুল টিম। হ্যাঁ, তাহলে কী করা হয়, শেষে সেরা খেলোয়াড়দের দল গঠন করা হয়। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ফুল কোশ্চেনই ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।